কোন তারিখে আপনি ভোট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভোটের তারিখ 23/4/2026 থার্সডে, অর্থাৎ 23 এপ্রিল আপনি ভোট দিতে পারবেন কি না। কত তারিখে আপনি ভোট দিতে পারবেন, ভোটার কার্ডের নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন অনলাইনে ঘরে বসে আপনার নিজের স্মার্টফোন দিয়ে। কিভাবে জানবেন যে আপনি এবার ভোট দিতে পারবেন না, কোন স্ট্যাটাসটি দেখে, তা জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চেক করার জন্য গুগলে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি গুগলে লিখছি ভোটার সার্ভিস পোর্টাল লিখে, দেখুন এই যে লিখছি, লেখার পরে সার্চ করব ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমার লেখা ইতিমধ্যে হয়ে যাবে। দেখুন আমি লিখছি ভোটার সার্ভিস পোর্টাল, লিখে পরে সার্চ যে অপশানটি রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশানে ক্লিক করে সার্চ করতেই চলে এলো পরবর্তী পেজটি। এখানে দেখুন লেখা রয়েছে voters.eci.gov.in, এই লেখাটিতে ক্লিক করতে হবে। এই লেখাটিতে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। পরবর্তীতে দেখতে পাবেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি। এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান দিকে দেখবেন সার্ভিস অপশন রয়েছে, বাম দিকে ফর্মস, তবে ডান দিকে সার্ভিস অপশনের মধ্যেই আপনি নিচের দিকে দেখতে পাবেন ওই অপশানটি, অর্থাৎ এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটি, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে দেখতে পাবেন এইভাবে পেজটি। এখানে দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি এখান থেকেই জানতে পারবেন যে আপনার ভোট গ্রহণের তারিখ, ভোট গ্রহণ কেন্দ্র কোথায়। প্রথমে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ বেছে নেবেন, আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। বাম দিকে এপিক নাম্বার দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। দেখুন আমি এই জায়গাটাতে ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডান সাইডে সিলেক্ট ইউর স্টেট যে অপশানটি রয়েছে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে নিচেই দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দিতে হবে। ক্যাপচা কোডটি যেরকমভাবে বাম দিকে রয়েছে ছোট হাতের অক্ষরের বা সংখ্যা, সেগুলো আপনাকে দিতে হবে। দেখুন আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়া হয়ে গেলেই পরে দেখবেন সার্চ অপশান রয়েছে বাম সাইডে, এই যে বাম সাইডে সার্চ অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার ডিটেলস চলে আসবে। যদি এখানে সমস্ত ডিটেলস চলে আসে তাহলেই জানবেন আপনি ভোট দিতে পারবেন এবারের বিধানসভা ভোটে। আর এদিকে বাম সাইডের দিকে স্ক্রল করে এখানে দেখুন অ্যাকশন অপশান রয়েছে, এই যে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসের মধ্যে আপনি ক্লিক করবেন অ্যাকশন অপশানে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখান থেকে আপনি আবার নাম, নম্বর ইত্যাদি আপনি দেখতে পাবেন সমস্ত ডিটেলস। নিচের দিকে দেখতে পাবেন আপনার বুথ কোথায়, এমনকি দেখতে পাবেন ভোটের তারিখ। দেখুন শেষে লেখা রয়েছে ভোটের তারিখ, পোলিং ডেট কত 23/4/2026 থার্সডে, অর্থাৎ 23 এপ্রিল বৃহস্পতিবার ভোটদান আপনি করতে পারবেন, বা তা আপনার ভোটের দিন সেটিই। আর এটি দেখেই বুঝবেন যে আপনি এবারের বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন। আর এখনও অনেকের নাম রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তাদের 14 থেকে 16 লক্ষ নাম বিচারাধীন থেকে বেরিয়ে এসেছে। তবে সেক্ষেত্রে যতক্ষণ না সাপ্লিমেন্টারি লিস্ট দিচ্ছে ততক্ষণ না আপনারা দেখতে পাবেন না। তবে সাপ্লিমেন্টারি লিস্ট এই সপ্তাহের মধ্যেই দেবে, বৃহস্পতিবার পর্যন্ত। তারপরেও আপনারা এইভাবে চেক করে দেখবেন, যদি সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনারা এই বিধানসভা ভোটে যতক্ষণ না পর্যন্ত এই ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আসে সার্চ করলে ভোটার কার্ড দিয়ে, ততক্ষণ আপনারা ভোট দিতে পারবেন না। তবে পরক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনাদের নাম আসে মনোনয়নের আগের দিন পর্যন্ত, আর ওই ডেটা যেটি আমি দেখালাম শো হয়, তাহলে অবশ্যই ভোট দিতে পারবেন। অর্থাৎ বৃহস্পতিবারের পর আপনারা চেক করে দেখবেন যাদের এই ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, তাহাদের এই ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন হেঁটে গিয়ে পুরো ডিটেলস আসছে কি না, বা ভোটার গ্রহণ কেন্দ্রের যে ভোট দেওয়ার তারিখ সেটি আসছে কি না।